বাংলাদেশেও সেই রকম একটা পরিবেশ সৃষ্টি হবে। এবং বিশেষ করে আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি, যেভাবে চাঁদাবাজি, যেভাবে সন্ত্রাস, যেভাবে অন্যান্য অপকর্ম সয়লাভ হয়ে যাচ্ছে, যদি আল্লাহ রহমত করে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ইসলামের পক্ষে শক্তি প্রতিনিধিত্ব করতে সুযোগ পায়, আপনারা ইনশাল্লাহ 5 বছরের মধ্যে দেখবেন যে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি উদাহরণস্বরূপ ব্যক্তিগত আপনাদেরকে বলতে চাই, কেউ কেউ কোন নেতা এরকম কথা বলেন, যদিও উনি ওনার নাম দেখলে মনে হয় যিনি একজন মুসলিম, যে আমরা ইসলামী শরিয়া আইন মানি না। এই কথা বলার সাথে সাথে সেই লোকের ইমান থাকার কথা নয়। কারণ আপনি বিবাহ করেন কি দিয়ে? ইসলামী শরিয়া আইন দিয়ে। আপনার জানাজা হয় কি দিয়ে? ইসলামী শরিয়া আইন দিয়ে। আপনার সহায় সম্পদ বন্টন হয় কি দিয়ে? ইসলামী শরিয়া আইন দিয়ে। এই আইনগুলো কিন্তু আমাদের দেশে এখনো আছে। অতএব এই কথাগুলো বলার কোনো সুযোগ নাই। কেউ কেউ প্রশ্ন করে যে আমরা যারা হয়তো কোনো মা বোন এই দেশে কেউ কি করে না, পর্দা করে না, তাহলে কি জামাত নির্বাচিত হলে আমাদেরকে জোর করে বরখা পড়াবে? অসম্ভব ব্যাপার। আল্লাহ ইকরাহা ফিদ্দিন। আর জামাত জোর করে কাউকে ধর্ম পালনে বাধ্য করবে না। যেমন এখন আমরা আমাদের মসজিদগুলোতে দেখি, আমরা কি সবাই মসজিদে যে নিয়মিত ভাবে নামাজে নামাজ আদায় করি না, করতে পারি না, যেটাই বলি, তাহলে কেউ কি কাউকে বাধ্য করে নিয়ে যায়? হয়তো সে যাওয়ার সময় বাংলায় চলে আদান হয়েছে, এর দুর্বলের বেশি কিছু না। যদি ইসলামের পক্ষে শক্তি ক্ষমতায় দেয়, কাউকে জোর করে কোনো কিছু পালন করতে বাধ্য করবে না। তবে আমি যতটুকু বুঝেছি, আমি আমার পারিবারিক পরিবেশ, আমার চারিদিকের পরিবেশ থেকে ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ পাওয়ার কারণে আমরা যেভাবে পালন করছি, এদেশের মানুষ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর যে সুযোগ আসার সম্ভাবনা আছে, আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কাউকে বাধ্য করতে হবে না। যেমন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রিধারী মেয়েরা এখন হিজাব করেছে, ঠিক একইভাবে সারা বাংলাদেশে ইসলামের সুমহান বাতাস প্রবাহিত হবে এবং ইনশাল্লাহ এদেশের সকল অঞ্চল, সকল দেশ, সকল এলাকা ইসলামী আদর্শের অনুসারী হয়ে যাবে এবং ধীরে ধীরে গুণগত পরিবর্তন হবে। তাই আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে নমিনেশন দিয়েছে। শেষ পর্যন্ত যদি ফেব্রুয়ারিতে, যেটা এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত, নির্বাচন হয়, সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষিত হবে। যা দেখা যাচ্ছে 18ই ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। বাংলাদেশ জামাত ইসলামী উচ্চ আদালতে আইনি যুদ্ধের মাধ্যমে তাদের প্রতীক ফিরে পেয়েছে। সেই প্রতীকের নাম দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা হল মিজান। কাল হাসরের ময়দানেও আমাদের আমলনামা পরিমাপ করা হবে মিজানের মাধ্যমে। অতএব বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরাও এই দাড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন। তার আমল সে যেন দুনিয়াতেই মিজানের মাধ্যমে পরিমাপ করে নিজেকে খাঁটি একজন মানুষ হিসেবে আপনাদের নিকট উপস্থাপন করতে পারে। অতএব আগামী নির্বাচন উপলক্ষে আপনারা অনেক কষ্ট করে আজকে এসেছেন। সকলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসলে আশা করি নাই অল্প সময়ের মধ্যে আপনারা এত ভাইয়েরা, এবং আমি জানতে পারলাম অনেক মা বোনেরা পাশে বসে শুনতেছেন। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং দাড়িপাল্লা মার্কায় যে যেখানে থাকেন, আগামী সংসদের জন্য, পরিবর্তনের জন্য এবং আমাদের আগামী দিনগুলো যেন আল্লাহর দিনের পথে, সেই উদ্দেশ্যে আপনারা একটি করে ভোট দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও যারা আমার আশেপাশে আছেন, সামনে আছেন এবং আশপাশেন, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।